আজকের গল্পের নাম তুরুং তারাং ডাক্তার। বিকেলে সূর্য গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে নিঃশব্দে। আকাশ ঘন মেঘে ঢাকা। রুদ্র বসে আছে, আনমনে কি যেন ভাবছে। রুদ্র মন খারাপ করে বসে বসে সীমার কথা ভাবছে। কিভাবে এতদিনের তিলে তিলে গড়ে তোলা সম্পর্ক একবারে ভেঙে দিল। ও আচ্ছা, সীমা কি? সীমা হলো রুদ্রর প্রেমিকা, যার জন্য রুদ্র নিজের সবটুকু দিয়ে দিয়েছিল। সুখ, দুঃখ, আশা, ভালোবাসা, টাকা পয়সা, সময়, সব কিছু। এমনকি তার পরিবার আর বন্ধু বান্ধবের থেকেও দূরে সরে গেছিল শুধু তাকে ভালোবাসার জন্য। কিন্তু এখন সে কথা বলছে অন্য এক ছেলের সাথে। রুদ্র বলেছিল সেই ছেলেটির সাথে কথা না বলতে, কিন্তু সীমা বলল তার যা ইচ্ছা করবে, কারো ব্যক্তিগত জীবনে নাক না গলানোই ভালো। আর আজ রুদ্র নিজেই দূরে সরে এসেছে। ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে কথা বলুক, এটা দু চোখে সহ্য করার ক্ষমতা এই পর্যন্ত কোনো প্রেমিকের হয়নি। তাই আজ সেসব কথাই ভাবছে রুদ্র। সীমাকে ভুলতে না পেরে দূর গ্রামে চলে এসেছে একটা পিয়নের চাকরি নিয়ে, যেন এই মুখ আর তাকে দেখাতে না হয়। ভালোবাসার মানুষটা ভালো থাকুক, এর থেকে বড় কিছু আর চাওয়ার নেই। পৃথিবীতে সত্যিকারের ভালোবাসলে এমনই হয়। আচ্ছা, ভালোবাসায় আবার সত্যি মিথ্যা আছে? এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা অচেনা ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল তাকে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, যার জন্য বেঁচে থাকার স্বপ্ন বুনেছি, যার জন্য ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, আর সেই মানুষটাই অন্যের হয়ে গেল। এই জীবন রেখে কি লাভ? এই কথা বলে সোজা ঘরের দিকে রওনা দিল রুদ্র। আজকে মহা একটা সিদ্ধান্ত নিয়েছে, সে ঘরের সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। যেই বলা সেই কাজ, ঘরের মধ্যে ঢুকেই এদিকে ওদিকে দড়ি খুঁজতে লাগলো। কিন্তু হঠাৎ তার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হলো। সে বুঝতে পারছে না কি করবে। পেটে ব্যথায় দ্রুত শুয়ে পড়ল খাটে। ধীরে ধীরে ব্যথাটা বাড়তেই থাকলো। পেটের ব্যথা সহ্য না করতে পেরে ঘর থেকে বেরিয়ে গেল এবং ডাক্তার খুঁজতে লাগলো। কিন্তু গ্রামে সন্ধ্যার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না। একজন ডাক্তার ছিল, কিন্তু সে দূর গ্রাম থেকে আসে এবং সন্ধ্যার আগেই চলে যায়। সে খুঁজতে খুঁজতে গ্রামের শেষ মাথায় একটা ঘরে আলো জ্বলতে দেখে। আলো লক্ষ্য করে ধীরে ধীরে ঘরটির দিকে এগিয়ে গেল। দেখলো সেখানে লেখা আছে তুরুং তারাং ডাক্তার। রুদ্র যেন হাঁপ ছেড়ে বাঁচল ডাক্তারকে পেয়ে।